এদিকে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার ওপর নির্ভর করবে। তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত বলে গত মাসে জানিয়েছিলেন জয়। এদিকে 18 মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের দেওয়া টাইমলাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়। তবে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে জয় আরও জানান, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ব্যাপক ছাত্র বিক্ষোভের সময় সেনাপ্রধান শেখ হাসিনার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানান, আর এর মধ্যে দিয়ে সেই সময় শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেকের প্রস্তুতিতে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক এই প্রধানমন্ত্রী। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে মন্তব্য করেন। এরপর মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমাদের কাছে অন্তত এখন একটি প্রত্যাশিত টাইমলাইন আছে শুনে আমরা বেশ আনন্দিত। তিনি 1971 সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের সংঘটিত অভ্যুত্থানের ইতিহাসের কথা উল্লেখ করেন। সর্বশেষ 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থনের কথাও তুলে ধরেন তিনি। 2 বছর পর 2009 সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার আগে তিনি 15 বছর ধরে দেশ শাসন করেছেন। এদিকে শেখ হাসিনা পালিয়ে যাবার পর পুলিশ বাহিনীর মধ্যে বিশৃঙ্খলতা তৈরি হয়। এরপর থেকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে বাংলাদেশের শক্তিশালী সামরিক বাহিনীর মুখ্য ভূমিকা পালন করছে সেনাপ্রধান। সেনাপ্রধান ওয়াকরুজ্জামান বলেছেন, তিনি প্রতি সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। দেশে স্থিতিশীলতা আনার লক্ষ্যে সরকারের দেওয়া প্রচেষ্টায় সামরিক সমর্থন রয়েছে। পরিস্থিতি যাই হোক না কেন সেনাবাহিনীর এ সমর্থন অব্যাহত থাকবে বলে জানান তিনি। অন্যদিকে আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর আগামী 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন দেশের প্রধান 2 রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানের সংস্কারের প্রতিশ্রুতি দেন। তবে এই সংস্কার কাজ শেষ করতে কতদিন লাগতে পারে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারবে, মঙ্গলবার জয়ের কাছে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, দেশে ফেরার বিষয়টা তার উপর নির্ভর করবে। এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদ রাখতে চাই। তাই আমি দলের লোকজনের ওপর চালানো নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করতে চাই।